আল্লাহর অলি আউলিয়াদের মাজারে যারা হামলা করেছে তারা কারা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আমি বলতেছি, বললে সমস্যা নাই। আমরা অলি প্রেমিক, কাউকে ভয় পাই না। এই জামাত ইসলামী বাংলাদেশ অলি আউলিয়ার দুশমন সারা পৃথিবী জানে। এই জামাত ইসলামী বাংলাদেশে মানুষের সাথে চোখ উল্টাইতে 1 সেকেন্ড দেরি করে না, 1 সেকেন্ড দেরি করে না। আজকে আওয়ামী লীগও বুঝতে পেরেছে, এখন বিএনপি বুঝতে পারতেছে, আর অন্য অন্য দলেরাও বুঝতে পারবে জামাত ইসলামী যে কত বড়, কোন ধরনের লোক। ঠিক আছে, তো বড় বড় কথা বলে কোনো লাভ নাই। যারা অলি আউলিয়ার মাজারে হামলা করছেন, আরামে আছেন, সুখে আছেন, এমন একটা সময় আসবে আপনাদের, এমন একটা সময় আপনারা চোখে দেখবেন, প্রত্যেকটা অক্ষর অক্ষর আপনাদের বিচার হবে। যারাই করেছেন, সে জামাত ইসলামী হোক, সে অন্য অন্য ইসলামিক দল হোক, যেই দল হোক, বর্তমান সরকার হোক বা আমাদের বিএনপির কেউ হোক, যে অলি আউলিয়ার মাজারে হামলা করেছে তার বিচার এই বাংলার জমিনে আমরা ইনশাল্লাহ দেখব। ওই দুনিয়াতে হবে, এই দুনিয়াতে হবে। বন্ডের আস্তানা ভেঙে দোক, বন্ডের মাজার ভেঙে দোক, যারা প্রকৃত আল্লাহর অলি আউলিয়া, অনেক অলি আউলিয়ার মাজার ভেঙেছে ভাই। এগুলা আল্লাহর অলিরা কি, আল্লাহর অলিরা কোত্থেকে আসলো, আল্লাহর অলির নাম শব্দটা কেন আসলো, এটা একটু ভেবে নেবেন, দেখে নেবেন, যাচাই করবেন। যাচাই বাছাই করে ক্ষতি করবেন, সমস্যা নাই। কিন্তু যাচাই বাছাই না করে আপনারা যে ক্ষতি করেন, যাকে তাকে ভণ্ড বলেন, যাকে তাকে শিরিক বলেন। আরে আপনারা যে শিরিক করতেছেন, আপনারা যে মানুষের সাথে সুকুলগিরি করতেছেন, বেমেনে করতেছেন, কথায় কথায় আপনারা যে মানুষের সাথে পাল্টা দিয়ে ফেলেন, ওগুলো একটু চিন্তা করবেন। আপনাদের ঘরে কোনো সমস্যা আছে, ওগুলো আগে চিন্তা করবেন, পরে মানুষের দোষ ধরবেন। কথা বুঝছেন? আগে নিজেরাই ঠিক হন, তো অন্যদেরকে ঠিক হইতে বলেন। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।